अयोध्या नगरी में आप लोगों का स्वागत है। আর কি দুন এক্সপ্রেসে উঠে পড়লাম, বাবা মা আমি বউ ছেলে শ্বশুরমশাই শাশুড়ি মা। বার্থগুলো একদমই একটা জায়গায় ছিল, খুব ভালো ছিল। বল কোথায় যাচ্ছিস? আমরা এখন যাচ্ছি অযোধ্যা। কষ্ট হবে না, আসতে করতে হবে, আজকে সারাদিনও কষ্ট হবে না, কারণ এক জায়গায় আছে তো, এখানে কেউ কিচের মিচে ঢোকার জার্নিটা ভালো। আসারটাও খারাপ হবে ভাবছো কেন? হয়তো ভালোই হতে পারে, হয়তো এর চেয়ে বেস্ট হতে পারে। জয় জগন্নাথে গন্ডগোল হচ্ছে, জয় জগন্নাথ না, এখন জয় শ্রীরাম। নিজেদের মধ্যে একটু ইয়ার্কি ঠাট্টা করার পর রাত 10টা নাগাদ আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আলুর দম রুটি বাড়ি থেকে বানানো, ট্রেন থেকে নেওয়া মিষ্টি দই খুবই ভালো ছিল। খেয়ে আমরা শুয়ে পড়লাম। কিরে কি খাচ্ছিস? ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়। সকালে উঠে দেখি ট্রেন ছুটতে ছুটতে বারাণসী স্টেশন পৌঁছে যায়। বারাণসী স্টেশন ক্রস করে রেল ব্রিজের মধ্যে দিয়ে আমরা যাওয়ার সময় নমঘাটকে আমরা দর্শন করি। নদীর নীল জল আর নমঘাটের অপরূপ দৃশ্য আমাদের খুবই ভালো লেগেছিল। যাত্রাপথে উত্তরপ্রদেশের গমের যে সোনালি ক্ষেত আমাদের চোখকে এক আলাদাই শান্তি দিয়েছিল। কোথাও কাটা হয়েছে, কোথাও সোনালি ফসল একদম ফলে আছে, কোথাও আবার ঝাড়ার কাজ চলছে। বাকিদেরকে স্টেশনে রেখে আমরা দুজনেই রুম খুঁজতে বেরিয়ে পড়লাম। বাগধারার ভিত্তিতে অযোধ্যা শব্দের অর্থ হলো আনবিটেবল বা অজেয়, যা প্রভু শ্রীরামকেই চিহ্নিত করে। অথর্ববেদ অনুযায়ী অযোধ্যা হলো ভগবানের একটি অজেয় শহর বা আনবিটেবল সিটি অফ গড। স্টেশনে নামার পরে আমরা রুম খুঁজতে বেরিয়েছি। মোটামুটি বিড়লা ধর্মশালা বা রাম যাত্রীনিবাস সব জায়গাতেই গেছি, রুম কোথাও অ্যাভেলেবেল নেই। দেখছি কোথায় পাওয়া যায়। ধর্মশালাগুলো আমরা খুঁজছি, দেখা যাক। তো রুম খুঁজতে চলেছি, কোথায় পাবো কোথায় পাবো, অলিগলি খুঁজছি, দেখি। এখানে একটু কম পেয়েছিলাম, কিন্তু রুমগুলো খুব একটা ভালো না, দেখছি তবু। আমরা যেহেতু রামনবমীর আগের সপ্তাহে গিয়েছিলাম, তার জন্য আমাদের হোটেল বা ধর্মশালা পেতে একটু বেগ পেতে হয়েছিল। এই হনুমানগড়ির জাস্ট অপোজিটে একটা রুম পেয়েছি, চন্দ্র ভবন। দেখা যাক, কথাবার্তা চলছে। যদি রেটটা একটু কমই আছে, পরে আমি রেট জানাবো।
যদি ভালো হয় তো নিয়ে নেবো। অবশ্য রুমগুলো একটু ছোট, যার জন্য একটু আমরা হেজিটেট করছি যে নেব কি নেব না, দেখা যাক। স্টেশন রোড থেকে বেরিয়ে অযোধ্যা রামপথ ধরে যাওয়ার সময় ডান দিকে এবং হনুমানগড়ি ক্রস করে বাঁ দিক এবং ডান দিক প্রচুর ধর্মশালা এবং হোটেলস আছে, যেগুলো মোটামুটি 300 থেকে শুরু করে 800, 1200, 1000 এরকম রেট থাকে। এটা আমরা স্টেশনের দিক থেকে এই চলে আসছি এইভাবে রাম মন্দির ক্রস করে। এখানে হনুমানগড়ির এইটা হচ্ছে গলি, পরে ডিটেলসে আসছি। এটাকে বলা হয় গালফ কার্ড। আমরা গালফ কার্ডে করে যাচ্ছি, এই সবাই বসেছি গালফ কার্ডে। কোথায় 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 হাত তুলে দেখা দাও না, ওই পিছনে সবাই বসে আছে, মা বসে আছে, পিছনে মশাই বসে আছেন। তো আমরা এখন রামপথ ধরে যাচ্ছি। পিছন দিকটাতে রাম মন্দির আছে, আমরা রাম মন্দিরের জন্য আজকে দর্শনে যাচ্ছি না। হ্যাঁ, সামনে পড়বে লতা চক, দিনের বেলা অবশ্যই ভালো করে বোঝা যায়। বিশাল একটা বিনার স্ট্যাচু আছে, বিনা। ठीक है, तुलसी चौक है क्या? तुलसी उद्यान। सरयू नदी, सरयू घाट, মাপচা সাংপো তিব্বত। এখান থেকেই ঘাগরা নদী, যেটা কর্ণালী নদী নাম নিয়ে উৎপত্তি হয় এবং পরবর্তীকালে কাইরালি আর গিরবা নদীর সাথে মিলিত স্রোতরূপে ঘাগরা নদী ভারতে প্রবেশ করে এবং পরবর্তীকালে গঙ্গায় উপনীত হয়। এই ঘাগরা নদী, যেটা লোকালি অযোধ্যাতে সারায়ু নদী নামে পরিচিত, যা খুবই গুরুত্বপূর্ণ। অযোধ্যার এই অঞ্চলেই ঘাগরা বা সারায়ু নদীর একটা স্রোতকে কাজে লাগিয়ে অযোধ্যা শহরের ভিতর দিয়ে প্রবেশ করে আবার ঘাগরা নদীতে ফেলা হয়। স্রোতটাকে কাজে লাগানো হয় এবং ওই জায়গায় ঘাট রূপে বিভিন্ন জায়গাগুলোকে একটা সৌন্দর্য দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে রাম কি পেড়ি, ছোট্ট ছোট্ট হোল থেকে জলগুলো বেরিয়ে আসছে। আমরা আবার কালকে আসবো, কারণ লাইটিংটা আমরা যেহেতু সবে হোটেলে ঢুকেছি, তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি, একটু দেরি হয়ে গেছে। কালকে আমরা আবার আসবো, এসে লাইটিংটা আমরা এনজয় করব। হ্যাঁ, এই জায়গাটার এই লাইটিংটা হয়, প্রচুর লোক। এই সারায়ু নদী চলে গেছে।
এই হচ্ছে ঘাগরা নদী রাতের দৃশ্য। লাগলে নিয়ে নাও, अगर लगे तो आपको दे दो। नहीं लगता।